মাশাআল্লাহ, কত সুন্দর ওয়েদার। আর এই ওয়েদারে ঘুরতে না গেলে কিন্তু মোটেও চলে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপনাদেরকে একটা সুন্দর ভিডিওতে। তো এত সুন্দর ওয়েদার দেখে আমি তো কোনোভাবে লোভ একদম সামলাতেই পারিনি, চলে গিয়েছি ঘোরার জন্য। আর খুব সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমরা। আমি এমন একটা জায়গায় থাকি যেখান থেকে আমি গ্রামেরও অনেক সুন্দর একটা ভাইব পাই, আবার হচ্ছে শহরের একটা ভাইব পাই। আমার বাসা থেকে বের হয়ে সুন্দর একটা ক্লিনিক আমার বাসার নিচেই, প্লাস হচ্ছে সামনে হচ্ছে এত জমজমা আর এত দোকানপাট যে আমার কোনো অসুবিধাই হয় না। এই কথাটা এই জন্যই বললাম, অনেকে ভাবে যে গ্রাম এখন গ্রামে রয়ে গেছে, গ্রামে তেমন একটা সুযোগ সুবিধা পাওয়া যায় না, কিন্তু একদমই না, গ্রাম এখন অনেক উন্নত হয়েছে আগের থেকে। যাই হোক, আমার ছেলে তো ভীষণ খুশি, কারণ সে হাতি দেখে আসছে। মানে আমাদের এখানে খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটেছে হাতিকে নিয়ে। হয়তো ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন যে হাতির আঘাতে একটা বাচ্চা মারা গেছে, 6 মাসের একটা বাচ্চা মারা গেছে আমাদের সদরপুর আটরশিতে, এবং সেই হাতিটি এখন পুলিশের হেফাজতে আছে। আমি মনে করি বনের পশু বনে ভালো, বা হচ্ছে কোথাও এমন স্থানে রাখা উচিত যেখানে মানুষের বা তার কোনো ক্ষতি হবে না। এদিকে ঘটলো আরেক বিপদ। আপনাদের ভাইয়া ডিউটি শেষ করে আসার টাইমে তার কাছে মনে হলো যে হাতিটা অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, তাই সে চেষ্টা করলো হাতিটিকে পানি খাওয়ানোর জন্য। কিন্তু পানি দেওয়ার টাইমে হাতিটি রেগে আপনাদের ভাইয়াকে সুর দিয়ে ধাক্কা দিল, এমন ভাবে ছুঁড়ে মারলো যে সে একবারে গাছে গিয়ে পড়ছে। মানে খুব বাজেভাবে মাথায় ব্যথা পেয়েছে, হাতও শরীর পুরো শরীরে ব্যথা পেয়েছে। হয়তো আর অল্পর জন্য অনেক বড় ধরনের কোনো ক্ষতি হতে পারতো, যাক আল্লাহ অল্পতে বাঁচিয়েছে। তবে শুনেছি হাতিটিকে এখন আর যে মালিক টাকা তোলে হাতি দিয়ে তাকে দেওয়া হবে না, হাতি দিয়ে দিবে এখন হচ্ছে বন বিভাগে। আর এটাই হওয়া উচিত। এটা হলে হয়তো বা এই হাতির মাধ্যমে অন্য আর কোনো মানুষ আঘাত পাবে না, কারো ক্ষতিগ্রস্ত ওরকম ভাবে হবে না কেউ। তো আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় এসে আমাদেরকে তো কিছু বলে নাই, তারপর সে খাওয়া দাওয়া করে রেস্ট নেয়, ঘুমায়। ঘুমানোর পর বিকেলে হচ্ছে আমরা যখন ঘুরতে বের হব রেডি হই, তখন হচ্ছে সে আমাদেরকে বলে এই ঘটনা। তো আমি তাকে এক পর্যায়ে না বলি যে আমাদের আজকে বের হওয়ার প্রয়োজন নেই। সে বলছে না চলো, আজকে ওয়েদার খুব সুন্দর, চলো ঘুরে আসি, মনটাও ফ্রেশ থাকবে, মাইন্ডটাও ফ্রেশ থাকবে আমার। তো আমরা তার কথা মতো চলে গেলাম ঘুরতে। সে যেহেতু এত জোর করছে, তো আর আমি আর বারণ করিনি। তবে এত সুন্দর জায়গা সে আমাদেরকে নিবে আমরা সেটা আশাও করিনি। অনেক সুন্দর একটা জায়গা ছিল, অনেক সুন্দর জায়গা, মানে যেখানে আপনি গেলে আপনার মন অনেক ভালো হয়ে যাবে। তো আমি তাকে এক পর্যায়ে না বলি যে আমাদের আজকে বের হওয়ার প্রয়োজন নেই। সে বলছে না চলো, আজকে ওয়েদার খুব সুন্দর, চলো ঘুরে আসি, মনটাও ফ্রেশ থাকবে, মাইন্ডটাও ফ্রেশ থাকবে আমার। তো আমরা তার কথা মতো চলে গেলাম ঘুরতে। সে যেহেতু এত জোর করছে, তো আর আমি আর বারণ করিনি। তবে এত সুন্দর জায়গা সে আমাদেরকে নিবে আমরা সেটা আশাও করিনি। অনেক সুন্দর একটা জায়গা ছিল, অনেক সুন্দর জায়গা, মানে যেখানে আপনি গেলে আপনার মন অনেক ভালো হয়ে যাবে। আমার নৌকায় উঠে ঘোরাঘুরি এত পছন্দ, এত পছন্দ যে আমি ওখানে গিয়ে এত এনজয় করেছি যে আমার কাছে মনে হয়েছে আমার যত মানসিক টেনশন ছিল অনেক কমে গিয়েছে। আর এত ভালো অনুভব করছিলাম আমি জায়গাটায় বলার বাহিরে। এদিকে মায়ার পশু দুষ্টামি করছিল আমার সাথে। আমি বলছি তুমি এখানে নেমো না, পড়ে যাবা, তুমি নামতে পারবে না এখন। ও নামবে আর পাপা বানসা দুষ্টামি করছিল মায়ার আমার সাথে, একবার ওকে দেখায় একবার আমাকে দেখায়। মানে মায়া যে কোনো ভাবে সে আমার কাছে নৌকাতে পৌঁছাবেই। তো হচ্ছে আমরা আরো অনেক ভিডিও করি, সেগুলো আপনার সাথে অন্য ভিডিওতে শেয়ার করব। আর এখানে সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল মায়ের সাথে আমার এই নৌকাতে। এত সুন্দর একটা ভিউ ছিল, সাথে ছিল আমার মায়ান বাবা আর বাতাস, মানে জাস্ট ফিলিং টু গুড ছিল, যেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে একটা সুন্দর ভিডিওতে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।